নমস্কার বন্ধুরা, সাকসেস এডুকেশন উইথ সন্তোষ স্যার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমরা ক্লাস 12-এর এডুকেশন বিষয়ের প্রথম অধ্যায়ের বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন এই টপিকটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এছাড়া এই অধ্যায় থেকে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন ও সহজ ভাষায় পুরো অধ্যায়টাকে বোঝানোর চেষ্টা করব। যে সমস্ত টপিকগুলো নিয়ে আলোচনা করব, আশা করছি এই সমস্ত টপিকগুলোর উপর থেকেই পরীক্ষায় যে কটি প্রশ্ন আসবে তোমরা অনায়াসেই কমন পেয়ে যাবে। তো প্রথম বলা যেতে পারে, স্বাধীনতার পর ভারতবর্ষে প্রথম উচ্চশিক্ষার জন্য যে কমিশন গড়ে ওঠে সেই কমিশন উচ্চশিক্ষা কমিশন বা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন নামে পরিচিত। তো আমরা প্রথমে দেখব ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে। এটা আমরা জানি, ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে 1947 সালের 15ই আগস্ট। এই স্বাধীনতা লাভের পর দেশের উচ্চশিক্ষার মান উন্নয়নের জন্য উচ্চশিক্ষা কমিশন বা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গঠনের একটা সিদ্ধান্ত নেওয়া হয়। এই কমিশন গঠন হয় 1948 সালের 5 নভেম্বর। মোট 10 জন সদস্য ছিল এই কমিশন গঠনের জন্য। এই 10 জন সদস্যের মধ্যে আমরা জানি 7 জন ছিল আমাদের ভারতীয় সদস্য আর 3 জন ছিল বিদেশি সদস্য। তাহলে মোট 10 জন সদস্য, 7 জন ভারতীয়, 3 জন বিদেশি সদস্য নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গঠন হয় 1948 সালের 5 নভেম্বর। এই কমিশনের সভাপতি নির্বাচন করা হয় ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনকে এবং সম্পাদক ডক্টর নির্মল কুমার সিদ্ধান্তকে করা হয়। এই কমিশনের বিদেশি যে 3 জন সদস্য ছিলেন সেই সদস্য 3 জনের নাম হলো ডক্টর জেমস এফ ডাফ, ডক্টর আর্থার ই মর্গান, ডক্টর জন টি গার্ট। এই কমিশন দীর্ঘদিন যাবৎ কাজ করার পর সরকারের নিকট যে রিপোর্ট পেশ করেছিল সেই রিপোর্ট বা প্রতিবেদন 1949 খ্রিস্টাব্দের আগস্ট মাসে পেশ হয়। 207টি সুপারিশ ছিল আর মোট পৃষ্ঠা সংখ্যা ছিল 747। এই কমিশন যেহেতু ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের সভাপতিত্বে গঠিত হয়, তাই এই কমিশনের আর এক নাম রাধাকৃষ্ণন কমিশন। এছাড়া এই কমিশন আরও অন্যান্য নামেও পরিচিত, যেমন উচ্চ শিক্ষা কমিশন, স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। এই কমিশন দেশের উচ্চশিক্ষার জন্য কিছু লক্ষ্য সুপারিশ করেছে। সেই লক্ষ্যগুলির মধ্যে উল্লেখযোগ্য কিছু লক্ষ্য হল নব ভারত গঠন, গণতান্ত্রিক চেতনার বিকাশ, চারিত্রিক উন্নতি সাধন, বিজ্ঞান ও কারিগরি শিক্ষার প্রসার, ধর্ম নীতি শিক্ষা, নেতৃত্বের যোগ্যতা অর্জন, কৃষ্টির সংরক্ষণ ও উন্নতি সাধন। তো এছাড়া আরও অন্যান্য লক্ষ্যের উপরে জোর দিয়েছিল। কিছু গুরুত্বপূর্ণ লক্ষ্য এখানে আমি রাখলাম, যাতে প্রশ্ন আসলে আমরা এর মধ্যে থেকেই উত্তর করতে পারি। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বিশ্ববিদ্যালয় শিক্ষার কাঠামো গঠন করেছিল। সেই কাঠামোতে কলেজে স্নাতক কোর্সের জন্য স্নাতকের পাস কোর্সের জন্য 2 বছর, অনার্স কোর্স 3 বছর রাখা হয়। স্নাতকোত্তর পাস কোর্সদের জন্য ছিল 2 বছর, অনার্সদের জন্য 1 বছর। অর্থাৎ কলেজে যারা পাস কোর্স 2 বছর করবে তারা স্নাতকোত্তরে এসে 2 বছর পড়াশুনো করবে। অনার্স কোর্স যারা ওখানে 3 বছর করবে তারা স্নাতকোত্তরে এসে 1 বছর করবে। আর পিএইচডির জন্য সময়সীমা রাখা হয়েছে 2 বছর। এই কাঠামোর ওপরে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বিশ্ববিদ্যালয় শিক্ষার কাঠামো নির্বাচন করেছেন। এছাড়া বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন আরও উল্লেখযোগ্য যে সকল দিকের ওপরে
সুপারিশ করেছিল, সেগুলোর মধ্যে অন্যতম হলো শিক্ষার মাধ্যম। 3টি ভাষা শিক্ষার উপরে এই কমিশন জোর দিয়েছিল। একটি হবে আঞ্চলিক ভাষা, একটি আঞ্চলিক ভাষাটাই মাতৃভাষা, একটি রাষ্ট্রীয় ভাষা, একটি ইংরেজি ভাষা। অর্থাৎ আঞ্চলিক বা মাতৃভাষা থাকবে, রাষ্ট্রীয় ভাষা থাকবে, আর ইংরাজি ভাষা শিক্ষা থাকবে। এছাড়া এই কমিশন ধর্মশিক্ষার উপরে জোর দিয়েছিল। ধর্মশিক্ষার ক্ষেত্রে কমিশন সুপারিশ করেছিল ডিগ্রি কোর্সের প্রথম বছর মহাপুরুষদের জীবনী পাঠ থাকবে, দ্বিতীয় বছরে প্রত্যেক ধর্মগ্রন্থ থেকে বিশ্বজনীন আবেদনগুলির সংকলন পাঠ থাকবে, আর তৃতীয় বছরে ধর্মীয় দর্শনের মূল সমস্যাগুলি নিয়ে আলোচনা করার সুপারিশ করে। এছাড়া বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের একটি উল্লেখযোগ্য সুপারিশ ছিল গ্রামীণ বিশ্ববিদ্যালয়, অর্থাৎ গ্রামের শিক্ষার্থীরা যাতে নিম্ন স্তর থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত শিক্ষার সুযোগ লাভ করতে পারে, তার জন্য কমিশন গ্রামীণ বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা গ্রহণ করার সুপারিশ করে। সেই মতো গ্রামীণ বিশ্ববিদ্যালয় গঠনও হয়। এই গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিকল্পনা করা হয়েছিল, শিক্ষার 4টি স্তরের কথা বলা হয়েছিল। শিক্ষার 4টি স্তর। প্রথম স্তর বলছে প্রাথমিক শিক্ষা বা বুনিয়াদী শিক্ষা থাকবে 8 বছরের। দ্বিতীয় স্তরে উত্তর বুনিয়াদী বা মাধ্যমিক শিক্ষা 3 থেকে 4 বছর। তৃতীয় স্তর কলেজীয় শিক্ষা 3 বছর। চতুর্থ স্তর বিশ্ববিদ্যালয় শিক্ষা 2 বছর। তাহলে এই গেল বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের গ্রামীণ শিক্ষার পরিকল্পনা বা স্তর। এছাড়া বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কিছু গুরুত্বপূর্ণ সুপারিশ করেছিল, যেমন প্রথম, বিশ্ববিদ্যালয় শিক্ষার জন্য বিদ্যালয় স্তরে 12 বছরের শিক্ষা গ্রহণ করতে হবে। 2, কলেজগুলিতে 1500-এর বেশি এবং বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ মিলিয়ে শিক্ষার্থীর সংখ্যা 3000-এর বেশি হবে না। এই সব জায়গা থেকে কিন্তু প্রশ্ন আসে যে, যেমন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কলেজগুলিতে কতজন শিক্ষার্থীর কথা বলেছে, তাহলে উত্তর হবে 1500। এছাড়া বলতে পারে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ মিলিয়ে কত শিক্ষার্থীর বেশি হবে না বলেছে, সেক্ষেত্রে উত্তর হবে 3000। তাহলে এই পয়েন্টগুলো খুব ভালো করে আমাদের লক্ষ্য রাখতে হবে। তারপর কলেজগুলিতে কার্য দিবস 180 দিনের কম হবে না, মানে মিনিমাম 180 দিন কলেজ করতে হবে। প্রতিটি কলেজের টিউটোরিয়াল ক্লাসের ব্যবস্থা করতে হবে। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন শিক্ষার পাঠ্যক্রমে যে সকল বিষয়গুলো রাখার কথা বলেছিল, সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো কৃষি শিক্ষা, বাণিজ্য শিক্ষা, শিক্ষা বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তিবিদ্যা, আইন বিভাগ, চিকিৎসা বিজ্ঞান। কমিশন ছাত্র কল্যাণের উপর বিশেষ গুরুত্ব দিয়েছে, অর্থাৎ দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের স্কলারশিপ দেওয়ার ব্যবস্থা করতে হবে। এছাড়া বিশ্ববিদ্যালয় কমিশন উল্লেখ করেছিল ইউজিসি অর্থাৎ ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন গঠন করতে হবে। আর বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন যে গ্রামীণ কলেজ ও বিশ্ববিদ্যালয় গঠনের সুপারিশ করেছিল, সেখানে বলেছিল যে গ্রামীণ কলেজগুলিতে 300 জনের বেশি শিক্ষার্থী থাকবে না, আর গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা হবে 2500, বেশি হবে না। এই জায়গাটা একটু ভালো করে আমাদের খেয়াল রাখতে হবে। আমরা একটু আগে দেখছিলাম এখানে, এটা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের মূল সুপারিশ, কলেজগুলিতে 1500 বেশি এবং বিশ্ববিদ্যালয়ে 3000 বেশি শিক্ষার্থী হবে না। আর এখানে আমরা দেখছি যে গ্রামীণ বিশ্ববিদ্যালয় অনুসারে গ্রামীণ কলেজগুলিতে 300 জনের বেশি শিক্ষার্থী থাকবে না, আর গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে 2500 বা 2500 জনের বেশি শিক্ষার্থী হবে না। তো এই জায়গা থেকে প্রশ্ন আসলে আমাদের একটু গোলাতে পারে, তাই খুব সচেতনভাবে এখানে আমাদের উত্তর করতে হবে। এরপর বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বৈজ্ঞানিক, কারিগরি ও বৃত্তি শিক্ষার উপর যেমন গুরুত্ব আরোপ করেছেন, অন্যদিকে সাহিত্যমূলক, চারুকলামূলক, দার্শনিক শিক্ষার উপরও জোর দিয়েছেন। গ্রামীণ শিক্ষার পরিকল্পনায় উত্তর বুনিয়াদী বা মাধ্যমিক শিক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ সুপারিশ আমরা লক্ষ্য করেছি বা দেখতে পেয়েছি এই কমিশনে। সেগুলি হলো, মাধ্যমিক শিক্ষার সময়কাল হবে 3 থেকে 4 বছর। প্রত্যেকটি মাধ্যমিক বিদ্যালয়ে 30 থেকে 60 একর
জায়গা নিয়ে প্রতিষ্ঠিত হবে। প্রত্যেকটি বিদ্যালয় 150 জনের অধিক শিক্ষার্থী থাকবে না। বিদ্যালয়ের অর্ধেক সময় অর্থাৎ 50% তাত্ত্বিক বিষয় জ্ঞান এবং অর্ধেক সময় বা 50% হাতে কলমে বা ব্যবহারিক কাজের উপরে জোর দিতে হবে। তো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন থেকে বলা যেতে পারে যে এই যে বিষয়গুলোর উপরে আলোচনা করলাম বা করা হলো, এই বিষয়গুলোর উপর থেকেই শেষ কিছু বছর বারবার প্রশ্ন এসছে। তোমরা যদি এই বিষয়গুলো ভালো করে পড়ে নিতে পারো এবং বুঝে নিতে পারো, তাহলে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণন কমিশন থেকে যে প্রশ্নই আসবে না কেন তোমরা অবশ্যই কমন পাবে। একটু বুঝে উত্তর করতে হবে। এছাড়া আমরা মাধ্যমিক শিক্ষা কমিশন, ভারতীয় শিক্ষা কমিশন বা কোঠারি কমিশন নিয়েও আমরা পরপর আলোচনা করব। এইভাবে আলোচনা করা হবে, তারপর আবার মক টেস্ট নিয়ে আসা হবে, সেখানেও তোমরা অনেক প্রশ্ন উত্তর কিছু পাবে। সুতরাং তোমাদেরকে বারবার বলবো, আর 2 মাস সময় আছে, এই 2 মাস খুব ভালো করে পড়ো। আর যা মক টেস্ট, যেভাবে অধ্যায়ভিত্তিক সাজেস্টিভ প্রশ্ন উত্তর আমি যা করাবো, সেগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করলে অবশ্যই তোমরা 100% সব প্রশ্ন উত্তর করে আসতে পারবে। তো ভিডিওটি যদি ভালো লাগে তো বন্ধুদের কাছে শেয়ার করো, তোমরা লাইক সাবস্ক্রাইব করো। আর যদি নোটসপত্র বা অন্য কোনো বিষয়ে সহযোগিতার প্রয়োজন হয় তাহলে আমার এই নম্বরে কল করো, আমি অবশ্যই তোমাদের সহযোগিতা করব। নাম্বারটি হলো 7076188278। এই নম্বরে ফোন করো বা হোয়াটসঅ্যাপ করো, তোমাদের যা প্রবলেম থাকবে, যা অসুবিধা থাকবে সেগুলো দেখে দেওয়া হবে। ধন্যবাদ সবাইকে।